আমার ২.৫ বছরের মেয়ে সব ধরনের শাকসবজি খায়, শুধুমাত্র তাই না, ও খুব পছন্দ করে আনন্দের সাথে খায়। আর এই অভ্যাসটা গড়ে তোলার পেছনে এই জিনিসগুলো আমাদেরকে সবচেয়ে বেশি সাহায্য করেছে। প্রথম যখন আমরা সলিড শুরু করি তখন ওইটা আমরা ভেজিটেবল দিয়ে শুরু করেছিলাম, কারণ স্বভাবতই সব বাচ্চারা মিষ্টি ধরনের খাবার খেতে পছন্দ করে। কারণে মিষ্টি ফল বা অন্য কোনো খাবার ইন্ট্রোডিউস করার আগে সবজি দিয়ে আমরা শুরু করেছিলাম, যাতে সবজির তেতো স্বাদের সাথে ও অভ্যস্ত হতে পারে এবং ওইটাও পছন্দ করে। বেশিরভাগ সময় প্রতিটা সবজি আমি ওকে আলাদাভাবে দেই, অন্য খাবারের সাথে মিক্স করে খিচুড়ি বানিয়ে বা ব্লেন্ড করে ওইভাবে দেই না, যাতে প্রত্যেকটা সবজির আলাদা আলাদা স্বাদের সাথে ও অভ্যস্ত হতে পারে। প্রথম ১ বছরের মধ্যে যত ধরনের সবজি অ্যাভেলেবল আছে সব ধরনের সবজি আমরা ওকে দিয়েছি। ৬ থেকে ১২ মাস এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই সময় যত বেশি ভ্যারাইটি খাবার ও খাবে, পরবর্তীতে ওই খাবারগুলো পছন্দ করার সম্ভাবনা বেড়ে যাবে। ১ বছর বয়সের পর থেকে সব সময় রান্নার কাজগুলো আমি আমার মেয়েকে সাথে নিয়ে করি। যে কোনো সবজি রান্না করার সময় আমার মেয়ে যদি রান্নাঘরে আমার সাথে থাকে আর ও ওইটাতে আমাকে সাহায্য করে, ওর ওই খাবারটা খাওয়ার প্রতি আগ্রহ অনেক বেশি বেড়ে যায়। এই কারণে সবসময় আমি চেষ্টা করি রান্নার সময়টাতে ওকে সাথে রাখার জন্য, ও যাতে আমাকে সাহায্য করতে পারে ওরকম সুযোগ আমি ওকে তৈরি করে দেই। এছাড়া আমি সবসময় চেষ্টা করি খাবারটা সুন্দরভাবে পরিবেশন করার জন্য, যাতে ওর খাওয়ার প্রতি আগ্রহ আরো বাড়ে। একই ধরনের সবজিকে বিভিন্নভাবে রান্না করার চেষ্টা করি, বিভিন্ন ধরনের ফান শেপ করে সবজিগুলো কেটে দেই, যেটা ওর খাওয়ার প্রতি আগ্রহটাকে আরো বাড়িয়ে দেয়। একটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ, সেটা হলো কনসিস্টেন্সি মেইনটেইন করা। সব টডলাররাই প্রায় সময় পিকি ইটিং ফেজের মধ্য দিয়ে যায়, যখন ওরা কোনো ধরনের খাবার খাওয়ার প্রতি আগ্রহ দেখায় না। এটা খুবই স্বাভাবিক। আমার মেয়ের এরকম ফেজ অনেক সময় হয়েছে যখন ও একদমই কোনো রকম সবজি খেতে চায় না, কিন্তু তারপরেও ওর প্লেটে সবজি দেওয়া আমি বন্ধ করি না। আমি প্রায় প্রতিদিনই কনসিস্টেন্টলি ওকে সবজি দেই। আর আমরা সবসময় চেষ্টা করি ওর সাথে বসে একসাথে খাওয়ার জন্য। বাচ্চারা মডেলিং এর মাধ্যমে শেখে। আপনি যদি চান আপনার বাচ্চা কোনো একটা আচরণ শিখুক, তাহলে আপনাকেও ওইটা করে ওকে দেখাতে হবে। এরকম অনেকবার হয়েছে যখন আমার মেয়ে প্লেটের কোনো সবজি খেতে চাচ্ছে না, কিন্তু যখন ও দেখেছে আমি আর ওর বাবা ওই খাবারটা খাচ্ছি, আমাদের প্লেট থেকে নিয়েই ও ওই সবজিটা খাওয়া শুরু করেছে।